নেক আমল দ্বারা কি করলো, দোয়া করলো। অথবা আমরা অনেক সময় ভাই পত্র পত্রিকা খবর শুনি না যে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা গেছে। তো যখন প্লেনটার অ্যাক্সিডেন্ট হওয়ার সময় হয় তখন তো মোটামুটি সবাই 1-2 মিনিট 5 মিনিট আগে বুঝতে পারে, তাই না? নাকি এটা মানে মনে করেন কন্ট্রোলের বাহিরে চলে গেছে, পাইলট থেকে ঘোষণা করা হয় যে আপনারা সবাই কি আল্লাহ আল্লাহ করেন, এখানে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচানোর নাই। তেমন অবস্থায় পাইলট থেকে যখন ঘোষণা আসলো যে আমাদের মৃত্যু হওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নাই, একমাত্র বাঁচাতে পারেন আল্লাহ তাআলা, তো আপনারা কেউ আল্লাহর কাছে দোয়া করেন এমন কোন ন্যাক কাজ দ্বারা, যে ন্যাক কাজটা আপনি আপনার জিন্দেগিতে করেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে উসিলায় হয়তো আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের সকলকে কি করবেন, রক্ষা করবেন। তো এরকম কোন ন্যাক আমল যদি আমাদের থেকে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আমরা এরকম কোন ন্যাক আমল অর্জন করার কি করবো ভাই, চেষ্টা করব। ঠিক আছে ভাই? তো যাই হোক, এই 3 ব্যক্তির ঘটনা, প্রথম ব্যক্তির ঘটনা হলো কি ভাই, এই ব্যক্তি তার আম্মা আব্বার প্রতি খুব খেয়াল রাখতো, মা বাবার বহুত কি করতো, বেশি বেশি খেদমত করতো। তো মা বাবার কে সে কি করতো, তাদের মনে করেন উট বা বকরি বা গরু এরকম জানোয়ার ছিল, যেটার দুধ মানে দুধ দিয়ে তাদের সংসার কি খাবার দাবারের ব্যবস্থা হতো। তো এই ব্যক্তি বলতেছে, প্রথম ব্যক্তি বলল যে হে আল্লাহ, আমি দৈনিক আমার আব্বা আম্মাকে কি করি, সন্ধ্যার সময় দুধ পান করাই, এরপরে আমার বাচ্চাদেরকে, এরপরে আমার বউকে, এরপরে আমার কি অন্যান্য ঘরের সদস্যদেরকে কি আমি দুধ পান করাই। এভাবে তার অভ্যাস ছিল দৈনিক। প্রথমে কাকে পান করাতো, মা বাবাকে, এরপরে ছেলে সন্তান বউকে পান করাইতো। তো একদিন সে বলল, একদিন আমি এরকম অনেক দূরে চলে যাই, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, অনেক সন্ধ্যা, রাত্র হয়ে যায়। রাত্র হয়ে যাওয়ার পর আমি গিয়ে দেখি আব্বা আম্মা ঘুমাই গেছে। তো আমি কি করলাম, দুধ দহন করে দুধ নিয়ে এসে আমি আব্বা আম্মার মাথার কাছে দাঁড়ালাম। তো দাঁড়ানোর পর এখন আমি মানে অপছন্দ করতেছি তাদেরকে ঘুম থেকে জাগাইতে। যদি জাগাই তাহলে তাদের ঘুমের ডিস্টার্ব হবে। তো আবার আমি তাদেরকে দুধ পান না করিয়ে আমার বাচ্চাদেরকে দিব, এটাও আবার আমার কাছে অপছন্দ লাগতেছে, দুইটা। এখন এমত অবস্থায় আমি অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না তারা ঘুম থেকে উঠে। আরেকটা হলো, আমি বাচ্চাদেরকে খাওয়া টাওয়া দিয়ে আব্বা আম্মার জন্য কিছুটা রেখে দিই, ওনারা যখন উঠবে তখন কি খাবে। আমরা হলে এরকম করতাম নাকি ভাই? ওনারা মুরব্বী, যখন ঘুমায় গেছে তো ঘুমায় যায়, খালাস, ওনাদেরকে জাগানোর দরকার নাই, ঘুমের ডিস্টার্ব হবে। তো ওনারা যতটুকু পরিমাণ পান করে এতটুকু পরিমাণ রেখে দিই, বাচ্চাদের টাকা বাচ্চাদেরকে দিয়ে দিই। ওনারা যখন উঠবে তখন কি ঘুমের বালিশের পাশে টেবিলের উপর রেখে দিলে ওনারা নিজেরা নিজেরা খেয়ে নিবে, খালাস আমি ঘুমিয়ে গেলাম। আমরা সাধারণত এরকমই করতাম। কিন্তু এই ব্যক্তি করলো কি, খুব মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা তার ছিল। সে কি করলো, যে বাচ্চাদেরকেও পান করাইলো না দুধ, এই দুধটা নিয়ে সারা রাত্র দাঁড়ায় থাকলো আম্মা আব্বার মাথার পাশে। তাদেরকে জাগাইতেও তার মানে অপছন্দ হচ্ছে। তো সে এই আশায় দাঁড়ায় থাকলো যে তখন তারা নিজেরা নিজেরা কি ঘুম থেকে জাগ্রত হবে, তখন আমি তাদেরকে দুধ পান করাবো, এরপরে বাচ্চাদেরকে ভাত পান করাবো। এই ব্যক্তি যখন অপেক্ষা করতেছিল মাথার পাশে দাঁড়িয়ে, ওই পাশে বাচ্চারা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করা শুরু করলো, কিন্তু এই ব্যক্তি বাচ্চাদেরকে দুধ পান করাইলো না। সর্বশেষ যখন ফজরের সময় আম্মা আব্বা ঘুম থেকে উঠে তখন তাদেরকে দুধ পান করা, এরপরে গিয়ে কি বাচ্চাদেরকে দুধ পান করে। ঠিক আছে ভাই? তাহলে এখানে জিনিসটা কি হলো, যে বাচ্চাদের আগে মা বাবা কোনো দুধ পান করাইছেন, মা বাবার আগে বাচ্চাদেরকে দুধ পান করায়নি। যদি ইচ্ছা করলে পারতো, সমস্যা নেই, শরীয়তের মধ্যে কোনো সমস্যা নেই। মা বাবা যেহেতু ঘুমাই গেছে, মা বাবার হক মা বাবাকে দিয়ে আমি বাচ্চার হক বাচ্চাকে পর দিয়ে দিব, অসুবিধা নেই। কিন্তু তার কাছে প্রায়োরিটি ছিল কিসের, যে আগে আমার আব্বা আম্মাকে পান করাবো, এরপর যতটুকু বাঁচবে অতটুকু আমার ফ্যামিলিকে কি দিব। মা বাবার আগে আমি কি আমার ফ্যামিলিকে দিব না। তার অন্তরের মধ্যে মা বাবার প্রতি মায়া মোহাব্বত ভক্তি শ্রদ্ধা, তাদের হক আগে দেওয়া, এই মন মানসিকতা তার মধ্যে কি ছিল, যার ফলে সে সকাল পর্যন্ত অপেক্ষা করছে। যখন তারা ঘুম থেকে উঠলো তখন তাদেরকে দুধ পান করাইল। তো এখন সে বলতেছে, হে আল্লাহ, ওই দিনের ওই রাত্রের ওই কাজটা
আপনার যদি আমি করে থাকি আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমি করে থাকি, তাহলে আজকের এই বিপদের দিনে এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। তখন কি করলো হইলো ভাই, পাথরটা একটু সরে গেল, পুরোটা সরেনি। এটা আল্লাহর কুদরত ভাই, এরকম একটা ঘটনা ঘটবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উম্মতকে বলবেন। এই হিকমতের কারণে কি একটু সরলো পাথরটা। এই এই একটু সরার ফলে তারা কি পাথর এখান থেকে বের হওয়া তাদের পক্ষে কি সম্ভব হয়নি। এতটুকু জায়গা যদি ফাঁক হয় দরজার, একজন মানুষ বের হওয়া সম্ভব? সম্ভব না। তো যাই হোক, এরপরে দ্বিতীয় ব্যক্তি সে তার ঘটনা বলতে লাগলো। সে তার জিন্দেগিতে যে কাজটা সে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছে। সে বলল, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমার একজন চাচাতো বোন ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, যেভাবে একজন পুরুষ একজন মেয়েকে কি করে ভালোবাসে। তো ভালোবাসার এক পর্যায়ে, ভালোবাসা যখন গাঢ় হয়, তখন আমি চাইতাম তার সাথে মেলামেশা করতে। ঠিক আছে ভাই, কিন্তু সে কি হচ্ছিল না, রাজি হচ্ছিল না। তো একবার খুব দুর্ভিক্ষ হলো তাদের এলাকায়, টাকা পয়সার খুব প্রয়োজন হলো তার চাচাতো বোনের। তো চাচাতো বোন আইসা এর কাছে টাকা পয়সা চাইলো যে ভাই আমাকে কিছু টাকা পয়সা দাও। তখন এই ছেলেটা তার বোনকে, চাচাতো বোনকে 120 দিনার দেয়। কত ভাই? 120 দিনার। যে আমি তোমাকে 120 দিনার দিব, এই শর্তে তুমি আমার সাথে মেলামেশা করতে কি হইবা? রাজি হইবে, অন্যায় ভাবে, অবৈধ ভাবে। ঠিক আছে? তো এই যখন বিপদে পড়লো মেয়েটা, তখন সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আমাকে টাকা দাও, আমার খুব প্রয়োজন, তুমি আমার সাথে মেলামেশা করবে, অসুবিধা নেই। তো যখন চুক্তি অনুযায়ী যখন মেলামেশা করার জন্য উভয়ে প্রস্তুতি গ্রহণ করলো, তখন এই মেয়েটা বলল কি, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতাম ইল্লা বিহাক্কি। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আমাকে অন্যায় ভাবে ইউজ করো না। আমাকে যদি একান্তই ভোগ করতে হয়, ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, মিলামেশা যদি আমার সাথে করতে হয়, তাহলে শরীয়ত পন্থা অনুযায়ী সেটা কি বিবাহ করে তারপর আমাকে কি করো, ইউজ করো। এই কথাটা শোনার পর এই লোকটা কি করলো, এই ভাই, চাচাতো ভাই, তার বোনকে ছেড়ে দিল। খারাপ কাজটার জন্য আর অগ্রসর হলো না, সামনে গেল না। এবং তাকে যে 100, ঠিক আছে আমি খারাপ কাজ করলাম না, তো আমি যে তাকে টাকা দিচ্ছি ওই টাকাটা আমি ফেরত নিয়ে আসি, এবং তার থেকে ওই টাকাটাও কি নিয়ে আসেনি। তো এখন সে বলল, হে আল্লাহ, আপনি তো জানেন ওই দিনের কাজটা, আমি যে খারাপ কাজটা করিনি, আমি যে খারাপ কাজটা ছেড়ে দিয়েছি, যখন আমি শুনেছি আমার বোন থেকে, চাচাতো বোন থেকে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথা শুনে আমি আর খারাপ কাজটা করিনি। তো এই যে আমার খারাপ কাজ না করাটা যদি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে আজকের দিনে, এই বিপদের দিনে আপনি আমাকে রক্ষা করেন। ঠিক আছে ভাই, পাথরটা কি আর একটু সরে গেল। মনে করেন এই দুইটা গ্যাপ, ঠিক আছে, যার একজন মানুষ এখান দিয়ে ঢুকে কি সম্ভব হচ্ছে না, বা বের হওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে, 3 নম্বর ব্যক্তি, সে বললো, তিনজন না যে আশ্রয় নিল, 3 নম্বর ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি আমার ঘরের যে কোনো কাজের জন্য কিছু লোককে আমি কি করলাম, কাজে খাটাইলাম। কিছু লোককে কি করলাম, কাজে খাটালাম। মনে করেন এই রুমটা টাইলস করা লাগবে বা রং করা লাগবে, 5 জন ব্যক্তিকে আমি কাজে নিয়োগ দিছি, এই পুরো মসজিদটা। ঠিক আছে, তো দিন শেষে সবাই সবার মজুরি নিয়ে চলে গেল। একজন ব্যক্তি সে কি নেয়, নেয় মজুরি নেয় নেয় না নেওয়ার কারণ কি, হয়তো সে যে কাজ করছে সে চাচ্ছে বেশি টাকা, আর যে মালিক সে দিচ্ছে কত কম টাকা, 20 টাকা, 50 টাকা বা 100 টাকা কম দিচ্ছে। যে কাজ করছে সে বলছে না, আমার পুরো টাকা আমাকে দেওয়া লাগবে, আমি যতটুকু ডিমান্ড মানে আমি চাচ্ছি। মনে করো অনেক সময় হয় না ভাই, আমাদের দেশে আমরা যখন রিক্সায় উঠি, লাভ দিয়ে উঠে গেলাম, যাইবে ভাই সায়দাবাদ, উঠে গেলাম, কত টাকা ভাড়া দেওয়া লাগবে, জায়গায় স্পটে যখন গেছি আমি তাকে 100 টাকা দিই, সে বল ভাই 100 টাকার ভাড়া, এখানে 150 টাকার ফিক্সড ভাড়া আপনি আমাকে দেওয়া লাগবে। তো এখন ঝগড়া হইতেছে তো নাকি, দিলে আমাকে 150 টাকায় দেওয়া লাগবে ভাই, 100 টাকা আমি দিব না, না হলে আপনি চলে যান, খালাস, 1 টাকা আমার দরকার নেই। এরকম হয়েছে ভাই কখনো? হয়। ঠিক আছে, তো ধরেন এরকম একটা সিচুয়েশন হয়েছে, যাকে কাজ দিছে সে কাজ করার পর তার ডিমান্ড হলো 150, আর মালিক দিতে চাচ্ছে কত, 100 টাকা, যেহেতু আগে ইত্তেফাক হয়নি। ইত্তেফাক হলে তার সমস্যা থাকতো না।
ঠিক আছে ভাই? তো এখন এই ব্যক্তি তার মজদুরি টাকা না নিয়ে সে কি চলে গেল। তো চলে যাওয়ার পর কি হয়েছে, এই যে মালিক যার আন্ডারে সে কাজ করছে, এই যে 100 রিয়াল, এই 100 টাকাটা সে কি লাগাইছে, ব্যবসায় কাজে লাগাইছে। লাগানোর পর এখান থেকে সম্পত্তি হইতে 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 অনেক সম্পত্তি হয়ে যায়। উট, গরু, ছাগল এবং এদেরকে দেখভাল করার জন্য রাখাল, সবকিছু কি ব্যবস্থা হয় এই টাকার থেকে। বেশ অনেক বছর পরে, অনেক দিন পরে ওই ব্যক্তি যে কাজ করে গেছে সে আসলো, তার ভীষণ টাকার দরকার হইলো, সে আসলো, আয়সা বলল যে আমার হক আমাকে দিয়ে দাও। তো এই ব্যক্তি বলল যে এই তুমি যা টাকা, এই গরু ছাগল উট যা দেখতেছো এগুলো সবগুলো তোমার। তখন এই বলল আতাস্তাহজিউবি, তুমি কি আমার সাথে ঠাট্টা মশকরা করতেছো? আমার যেটা হক সেটা আমাকে রিটার্ন দিয়ে দাও, খালাস। তো তখন বলল তুমি যা দেখতেছো এগুলো সবকিছু তোমার টাকার থেকে কি সৃষ্টি হয়েছে, এগুলা ওখানে ওই টাকাটা ইনভেস্ট করার পর এগুলা তৈরি হয়েছে বা এগুলা সৃষ্টি হয়েছে, এগুলো সবকিছু তোমার। তখন এই ব্যক্তি কি করে বললো, সব কিছু নিয়ে চলে গেল। এর জন্য কোনো কিছু কি রাখা যায় না। এমনি ব্যবসায়িক পলিসি এটাই তো, যে আমি যদি আপনাকে 10,000 রিয়াল দিই, আপনি কাজ জানেন, তাহলে কি হয় ভাই, আমার যেহেতু টাকাটা, আমার টাকার আমি হয়তো 70% লাভ পাবো, বাকি 30% আপনি পাবেন কম পক্ষে হইলেও, অথবা 40%, 60%, এরকমই তো হয় সাধারণত, তাই না ভাই? এই যে কাজটা সে দামাক দিয়ে শ্রম দিয়ে এই সম্পত্তি অর্জন করছে, তো এটার মধ্যে তো এই মালিকেরও তো কি শ্রম ছিল, তাই না? ওকে। তো এই ব্যক্তি, মালিকের জন্য এই ব্যক্তি কোনো কিছু বাকি রাখলো না, সব কি নিয়ে চলে গেল। এখন এই ব্যক্তি আল্লাহকে বলছে, আয় আল্লাহ, এই যে অন্যের হক 100টা রিয়াল, এটাকে যে আমি লালন পালন করে এটাকে বৃদ্ধি করার জন্য আমি যে চেষ্টা করছি, এবং সে আমার জন্য কোনো কিছু রাখে নেই এবং আমিও তার কাছে কোনো ডিমান্ড করিনি, এই কাজগুলো করাটা, যে অন্যের হক আমানতদারির সাথে রক্ষা করা এবং সেটাকে কাজে লাগানো এবং সেটার প্রতি খেয়াল রাখা এবং সেটার প্রতি নিঃস্বার্থভাবে কাজ করা, এই যে আমি যে কাজটা করছি এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনাকে রাজি খুশি করার জন্য যদি করে থাকি, তাহলে আজকের এই মুসিবতের দিনে আপনি আমাকে কি করেন, রক্ষা করেন। তখন পাথরটা পুরাই সরে গেল, তারা তিনজন কি বের হয়ে গেল এবং এই বিপদ থেকে তারা মুক্তি পেল। তো এই যে ঘটনাটা, যে ঘটনাটা বুখারী মুসলিমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি ভাই? তিনটা ঘটনা। প্রথম ঘটনার ক্ষেত্রে যে ব্যক্তি, সে ব্যক্তি মা বাবার প্রতি কি ছিল ভাই, মা বাবার প্রতি সহনশীল, মা বাবার হকের প্রতি খুব খেয়াল রাখতো। এই জন্য আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন যে জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, সেকেন্ডলি কার কথা বলেছে ভাই, মা বাবার প্রতি তোমরা সদয় হও, তাদের সাথে ইহসানের মুআমালা করো, তাদের খেদমত করো, তাদের দেখভাল করো, এই তার প্রতি আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো এর বিপরীতে কি দেখি ভাই, আমরা আমরা যখন বিদেশে চলে আসি, আলহামদুলিল্লাহ আমাদের সামর্থ্য না যে আমরা মা বাবার সাথে সুসম্পর্ক রাখি, তো যখন আমার বিবাহ হয়ে যায় তখন দেখা যায় আমার মা বাবা আমাকে পর মনে করতেছে, আমারও মনোভাবটা এমন হয়ে যায় যে আমার মা বাবা মনে হয় আমাকে ঠগাই দিচ্ছে। অনেকের ভাই ক্ষেত্রে এই সমস্যা। আসলে মা বাবার হকের সাথে বউ বাচ্চার হকের কোনো কি নাই ভাই, সংঘর্ষ নাই। দুইজনকে আপনার কি তাদের হক আপনার উপর জিম্মাদারি, তাদেরকে হক দিতে হবে। আমাদের যাতে এরকম কখনো সমস্যা না হয় যে একজনের প্রতি আহ মানে বেশি সহনশীল হওয়ার কারণে অন্যের প্রতি জুলুম যাতে না হয়ে যায়। আমরা উভয়কে উভয়ের প্রাপ্য হক যথাযথভাবে দিব ভাই, যাতে একজনের কারণে আরেকজনে কি কোনো জুলুম, বৈষম্য, কোনো অন্যায় অবিচারের সম্মুখীন না হয়। কেউ আছে মা বাবার খুব ভক্ত, এই ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে বউর হক নষ্ট করে ফেলে। আবার এর উল্টাটাও হয়, বউ যা বলে তা শুনে মা বাবার কি হয়েছে এটার কোনো খোঁজ খবর নেই। তো এরকম যাতে না হয় ভাই। আল্লাহর পরে, আল্লাহর রাসূলের পরে মা বাবার হক হলো সর্বপ্রথম। এই হকটা আমাদেরকে কি পরিপূর্ণভাবে আদায় করা লাগবে ভাই। আর 2 নম্বর ক্ষেত্রে ভাই, আমি সংক্ষেপে বলে লম্বা না করবো না, সময় অনেক হয়ে গেছে। 2 নম্বর যে ব্যক্তির ঘটনা, সে ব্যক্তি কি করছে ভাই, নিজেকে হারাম কাজ থেকে রক্ষা করেছে। যে হারাম কাজ করার তার পক্ষে কি ছিল, পসিবল ছিল না, সম্ভব ছিল পুরোপুরি। তো হারাম কাজ করার পূর্ণ সাপোর্ট থাকা সত্ত্বেও
সে আল্লাহর ভয়ের কারণে কি করলো না, হারাম কাজটা ছেড়ে দিল। নাকি ভাই? মনে করেন আমি সারাদিন মসজিদে থাকি, আমি বলি কি ভাই আলহামদুলিল্লাহ কোনো গুনার কাজ আমি করি না, এখানে গুনার কোনো কাজ আছে ভাই? আরেকজন মনে করেন মার্কেটে কাজ করে, ওখানে গুনাহের অনেক উপকরণ আছে, সারাদিন অনেক কাস্টমার আসে যাদের কাপড় চোপড় ঠিক নেই। ওই জায়গায় যে ব্যক্তি বলে ভাই আমি এমন এক জায়গায় কাজ করি, ইমান রক্ষা করাটা খুব কঠিন, কিন্তু তারপরে ভাই আমি আমার নজরকে হেফাজত করি, আমি খারাপ কোন জিনিসের প্রতি কি দিই না, খেয়াল করি না। তাইলে ওই ব্যক্তির সুযোগ থাকা সত্ত্বেও সে কি করলো, নিজেকে সেভ করলো খারাপ কাজ থেকে, দিনের উপর অটল অবিচল থাকলো। তার ইমান আর আমার ইমানের পার্থক্য আছে না ভাই? অবশ্যই পার্থক্য। তার সওয়াব আমার সওয়াবের মধ্যে পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। তো সামর্থ্য থাকা সত্ত্বেও আমি খারাপ কাজ করি না। আমার রুমের মধ্যে আমি একা আছি, এই মোবাইলের মধ্যে আমি যদি চালাই খারাপ কিছু দেখি, আমাকে কেউ মানা করার কেউ আছে ভাই? কেউ নাই। এত তো সত্ত্বেও আমি যদি খারাপ কাজ থেকে বেঁচে থাকি, আল্লাহ আমাকে দেখছেন, এই মন মানসিকতা অন্তর নিজের মধ্যে লালন করি এবং এর উপর ভিত্তি করে আমি খারাপ কাজটা ছেড়ে দিই, তাহলে আমার ইমানটা অনেক বেশি হবে না ভাই? এরকম সিচুয়েশনে কেউ যদি নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখে শুধু আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কারণে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই যাবতীয় বিপদ থেকে সবসময় কি করবেন, রক্ষা করবেন। এজন্য আমরা একটা হাদিস অবশ্যই জানি যে 7 কিসিমের লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যখন সূর্যটা একবার মাথার উপরে চলে আসবে। তার মধ্যে একজন ব্যক্তি আছে, আমার মনে হয় সম্ভবত ৫ম নম্বর ব্যক্তি। তার পরিচয়টা কি? ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন ব্যক্তিকে ডাকলো এমন একজন মহিলা যে খুব সুন্দরী এবং তার বংশমর্যাদাও অনেক, তার কাছে টাকা পয়সাও অনেক। তাইলে এই মহিলার মধ্যে কোন কমতি আছে ভাই? না। সে এই পুরুষকে ডাকলো যে আমার সাথে খারাপ কাজ করতে আসে। এমন অবস্থায় এই পুরুষ কি করলো? ডিনাই করলো। সে বলল কি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তো এই ব্যক্তি সবকিছু থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও খারাপ কাজের দিকে পা বাড়ালো না। তো এই জন্য এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন? আরশের নিচে জায়গা দিবেন। এজন্য ভাইরা আমার, আমরা সব সময় খারাপ কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য কি করব? চেষ্টা করব। সুযোগ থাকা সত্ত্বেও আমি সেই কাজটা কি করব না, খারাপ কাজের দিকে পা বাড়াবো না। জিনা তো শুধু জিনা বলতে আমরা নরমালি যেটা বলি সেটা তো আমরা বুঝি, কিন্তু এর আগেও জিনা করার জন্য যে সমস্ত জিনিস অগ্রিম হয়ে থাকে এগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। চোখের জিনা হয়, হাতের জিনা হয়, পায়ের জিনা হয়, লিসানের জিনা হয়, কানের জিনা হয়। চোখের জিনা কি ভাই? ধরা। আপনি মানে কোনো উপকরণ ধরে আপনি ওইদিকে যাবেন। কানের জিনা হয় আপনি খারাপ জিনিস শুনলেন, খারাপ জিনিস বললেন। পায়ের জিনা হয় আপনি হেঁটে হেঁটে খারাপ কাজের দিকে গেলেন, তারপরে ওই কাজটা করলেন। তো সর্ব রকমের গুনাহ থেকে, জিনার থেকে আমরা কি করব? নিজেদেরকে রক্ষা করব। তাহলেই আল্লাহ তাআলা যেরকম কোরআনে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছেও যাইও না। এটা বলেন যে জিনা করো না, কি বলছে ভাই? জিনার কাছেও যাইও না। তো আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে এই পাপাচার থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে রক্ষা করুক। আর ৩ নম্বর যে ব্যক্তিটা ভাই ইচ্ছা থাকা সত্ত্বেও সে কি ফায়দা নিতে পারতো, কিন্তু তারপরেও নেয়নি, সে ছেড়ে দিয়েছে, অন্যের মালকে হেফাজত করেছে। তো আপনার কাছে যখন মানুষের আমানত থাকে, এটাকে আপনি কি করবেন? সংরক্ষণ করবেন। কোন প্রকার এটার মধ্যে কি করবেন না, মানে কোন ধরনের তাসাররুফ, কোন ধরনের মুআমালা এটার মধ্যে আপনি করবেন না। অবশ্যই যদি কিছু করতে হয় যার আমানত তার অনুমতি নিয়ে তারপরে করতে হবে। ভাই এটা আমাদের মধ্যে অনেক সমস্যা। আমরা অন্যের মাল আমরা তাকে জিজ্ঞাসা না করে কেউ খরচ করে ফেলি অথবা কেউ মাইরা দিই, এটা ভাই আমরা কখনো করব না। তো আল্লাহ এই 3টা ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা আমাদের জিন্দেগির মধ্যে এই 3টা ঘটনা, মা বাবার প্রতি আমরা অবশ্যই সদয় হব, মা বাবার হক আদায় করার চেষ্টা করব, নিজেকে খারাপ কাজ থেকে সবসময় বিরত রাখার চেষ্টা করব, পাশাপাশি অন্যের হক আমি সংরক্ষণ করব, অন্যের হকের উপর আমি কোন ধরনের সীমা লঙ্ঘন আমি কি ভাই করব না। যদি আমরা করতে পারি তাহলে এই 3 ব্যক্তিকে যেরকম তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো আঞ্জাম দিয়েছে, যার ফলে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতীয় নেক কাজ যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকি, এটা 3টা সিম্পল বলা হয়েছে, এই 3টা জরুরি না, আপনি অন্য কাজও করতে পারেন, যে কোনো কাজ
আপনি যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদেও আমাদেরকে কি করবেন, সাহায্য করবেন। তো আমি যে আয়াতটা পড়েছিলাম আলোচনার শুরুতে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আমি গত আলোচনায় বলেছিলাম আল্লাহকে ভয় করার মানে কি ভাই, কেউ বলতে পারবেন? আল্লাহ পছন্দ করেন এরকম কাজ না করা। আরেকজন, আর কেউ বলতে পারবেন? আমার মধ্যে আল্লাহর তাকওয়া আছে, খোদা ভীতি আছে, এটা মানে কি? জি, ওকে, আল্লাহ আমাকে সবসময় দেখছে, তারপর আমি খারাপ কাজ করি, অসুবিধা কি? মানে আমি আল্লাহওয়ালা, আমার মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি, এটা মানে কি? আমি বলেছিলাম আপনাদেরকে, আমরা যা শুনি অন্তত কি সবগুলো না হইলেও চুম্বক চুম্বক কথাগুলো বুঝার চেষ্টা করব। আমি যদি বললাম ওই ব্যক্তি তাকওয়াবান, খুব তাকওয়াবান, পরেজগার, পরেজগার মানে কি ভাই? ওই ব্যক্তি, এই যে আমাদের এই ভাই মনে করেন মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছে মাশাআল্লাহ, অনেক পরেজগার, ইমাম সাহেবের পিছনে সবসময় নামাজ পড়ে, এই মানে অনেক পরেজগার মানে কি? তাকওয়াবান মানে কি? আমি বলেছিলাম সংক্ষেপে যে ওলামায়ে কেরাম যে বলেছেন তাকওয়ার অর্থ হলো আল ইলতিজাম বিল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি। আল্লাহর যত নির্দেশিত পথ আছে, যত ভালো কাজ আল্লাহ করার জন্য বলেছেন কোরআনে এবং হাদিসে, এই সবগুলা করা। আপনার যখন যেটা সম্ভব আসবে আপনি সেটা করবেন। আপনার কাছে টাকা পয়সা নেই, আপনার জন্য হজ করা ফরজ না। আমার কাছে টাকা পয়সা ভরপুর, তাহলে আমার জন্য হজ করা ফরজ, আমি এটা করব। আমার কাছে টাকা পয়সা বেশি আছে, তাহলে আমার যাকাত দেওয়া ফরজ, আমি যাকাত অবশ্যই দিব। কিন্তু আমার কাছে ভাই আমি নিজে খেতে পারি না, অন্যকে কি দিব, তাহলে আমার উপর যাকাত ফরজ না। তো যত কাজ আল্লাহ করার জন্য বলেছেন আমি সেটাকে কি করব, আর যত খারাপ কাজ আল্লাহ ছেড়ে দেওয়ার জন্য বলেছেন আমি সেটাকে কি ছেড়ে দিব। এটাকে বলে কি ভাই? তাকওয়া। আমি যখন বলি ভাই অমুক ব্যক্তি মুত্তাকি পরহেজগার, মানে কি? সে আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী কি চলে, যা করার করে, যা ছেড়ে দেওয়ার ছেড়ে দেয়। এটাকে বলে কি ভাই? তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে, হুজুর যেরকম নামাজে পড়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, আজকে একটা নামাজে পড়েছে যে তোমরা ওই জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের আসমান জমিন ব্যাপী বিস্তৃত, এত বড়। আর এই জান্নাতটা বানানো হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আর এই মুত্তাকি কে ভাই? সুযোগ থাকা সত্ত্বেও খারাপ কাজ করার না করে বলে কি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার জন্য এই খারাপ কাজটা করা কি নাই ভাই সম্ভব না। তো খারাপ কাজ করার বিপরীত ভালো কাজ করা, সে ভালো কাজ অবশ্যই করতেছে। তো আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা অবশ্যই আমার বিপদ আপদে আমার সাথে থাকবেন এবং আমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটার চিন্তা ফিকির আমার অন্তরে কখনো আসেনি। তো আমরা তো ভাই এই রিজিকের জন্য তো আসছি বিদেশে। কেউ বলতে পারবে ভাই আমি রিজিকের জন্য আসিনি। তো রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। কিভাবে করবেন? যদি যাবতীয় নেক কাজ ইখলাসের সাথে করি, আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে এবং আমি যদি ভালো কাজগুলো করতে পারি, খারাপ কাজ ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার রিজিকের জিম্মাদারি হয়ে যাবেন ভাই। আল্লাহ যদি আমার রিজিকের জিম্মাদার হয়ে যান, তাহলে আমার কোন সমস্যা আছে ভাই? আমার কোন টেনশন থাকবে আর না। আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা একজন বলেন ভাই, আমরা তো সব আলোচনা শেষে বলি, এই দোয়াটা একজন বলেন দেখি। আপনি বলেন বিসমিল্লাহ বলে। জি, আপনি বলেন, আপনি বলেন ভাই। তাহলে বুঝা গেল কি? আপনি বলেন ভাই। আচ্ছা বলেন। ওকে, মাশাআল্লাহ, যা পেরেছে আলহামদুলিল্লাহ। আমার এটা জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো ভাই, আমরা শুধু বসবো শুনবো এটা না, শোনার পাশাপাশি আমাকে আমলও করতে হবে। আমল করার জন্য আমাকে কি শিখতে হবে? আপনারা এই যে সবার কাছে তো এই টাচ মোবাইল আছে তাই না? আপনারা যদি বাংলা লেখেন মজলিস শেষ হওয়ার দোয়া, বা এই দোয়াটায় আপনি যা পারেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা
অথবা বাংলায় লিখবেন মজলিস শেষ হওয়ার দোয়াটা কি, আপনার কাছে চলে আসবে, আপনি উচ্চারণ সহকারে চলে আসবে যদি ইউটিউবে সার্চ করেন। আপনি এই দোয়াটাকে 5 বার শুনেন না ভাই, একটা মোবাইল নাম্বার যদি 10 বার শুনেন আপনার মুখস্থ হয়ে যায় না? আমরা তো দিনের মধ্যে সারাদিন অনেক মজলিসে হই না, একত্রিত হই না, বন্ধু বান্ধব মিলে একটা মজলিসে বসলাম বা কোথাও বসে গল্প করলাম। তো গল্প করার পরে যে এই দোয়াটা যদি আমরা পড়ি, তাহলে মজলিসের মধ্যে যা কিছু অন্যায় কাজ হয়েছে এই উসুলে আল্লাহ তাআলা কি করে দিবেন, মাফ করে দিবেন। ঠিক আছে ভাই? তো এই দোয়াটা আমরা তো যদি এখানে যদি আমি যদি এই পর্যন্ত 15 বার আসে থাকি আপনাদের এখানে, 15 বার তো আশা করি না হইলেও যদি ভুলে যায় 10 বার তো পড়ছে। ঠিক আছে? তো এইজন্য ভাইয়েরা আমার, আমরা একটু শিখবো, একটু একটু করে শিখবো। আমি একটু একটু, এই যে বলে না ইন্নাল জিবালা মিনাল হাসা, এই যে পাহাড়টা এত বড় হইছে, আপনারা ওয়াকরা যদি যাবেন, ওয়াকরা বিচের পাশে একটা পাহাড় বানাইছে সরকারে। কেমনে বানাইছে? ওই বালু জমা করতে 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 এখন কি এটা বড় হয়ে গেছে। তো মানুষে শিখে ভাই একসাথে অনেক না, আপনি একটু একটু করে শিখেন। দিন শেষে, মাস শেষে, 1 বছর শেষে দেখবেন আপনার শিখার ভান্ডারটা মানে অনেক বিস্তৃতি লাভ করছে, অনেক কিছু আপনি শিখে ফেলছেন। তো আমরা বসবো যারা, আমরা শিখার নিয়তে, প্লাস আমি এটার উপর আমল করব এবং অন্য ভাইকে কি করব, দাওয়াত দিব। ভাই আপনি যখন, আপনি যদি অন্যকে বলেন এই দাওয়াতটা দেন, আমাদের এক উস্তাদ বলছেন যে তুমি এমন ভাবে সবকিছু শিখবা যাতে অন্যকে শিখাইতে পারো, তাহলে তোমার শিখাটা কি হবে, কমপ্লিট হবে। তা আমি যদি এই দোয়াটা অন্যজনকে শিখে, তা আপনাকে শিখে লাগবে ভাই এই দোয়াটা? লাগবে? আপনি অন্যকে বলবেন কিভাবে? আপনি তাকে বলবেন কিছু বলতে, প্র্যাকটিক্যালি কিছু দোয়াটা কি জানা নাই, তাহলে আমি দোয়াটা অন্যকে শিখাইতে পারি, এভাবে আমি এখানে কি শিখবো। এই মজলিস শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, হুজুরকে জিজ্ঞাসা করেন, অন্তত 1 সপ্তাহের জন্য এই রাখেন যে আমি এই সপ্তাহের মধ্যে এই দোয়াটা শিখে দিব। যখন শিখে গেছে আপনি আরেকজনকে শিখান, সে আরেকজনকে শিখাবে, তো এর সবটা আপনি অবশ্যই পাবেন, তাই না ভাই? আমার উসুলে কেউ যদি একটা দোয়া শিখে, তাহলে ওটার আমল নামা আমার সব হবে না ভাই? আমি তো ওটার সবে পাবো নাকি? আমরা যেরকম রমজানের মধ্যে হাদিস শুনি, যে ব্যক্তি অন্যকে ইফতারি করায় সেই ব্যক্তি কি একটা রোজার সওয়াব পায়। তা আপনি আমলে আপনার দাওয়াতের উসুলে যদি অন্য ভাই যদি এই দিনের প্রতি আগ্রহী হয়, তাহলে এটার সওয়াব তো আপনি পাবেন নাকি ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।